হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, অনেক দিন পর তোমাদের সঙ্গে চলে এসেছি আজকে আরও একটি ব্লগ শেয়ার করতে। তো আমার নতুন ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি, তোমাদের দাদা ভাই আর আমাদের আয়ুষ, তো আমরা তিনজনে দেখো একটা সাবওয়ের নিচে দাঁড়িয়ে রয়েছি। কারণ বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না, তো রাস্তায় বেরিয়ে যাওয়ার পরেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম দেখে একটুখানি দাঁড়িয়ে নিয়েছি। তো এরপর বৃষ্টিটা কমতে আমরা আবার রওনা দিলাম। তো কোথায় যাচ্ছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ খুব সিম্পলভাবে সেজেগুজে যাচ্ছি আজকে। কোনো জায়গা মানে ভালো কোনো জায়গায় ঘুরতে না, আজকে দুঃখজনক একটা ব্যাপার আমাদের মধ্যে ঘটে গেছে। তো সেখানেই আমরা যাচ্ছি দেখো। তো দেখো ফাইনালি আমরা বিধাননগর স্টেশনের কাছে চলে এসেছি। তো এই কাছাকাছি আমরা যাব। তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমরা এসে গেছি। আর এই যে ফটোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ছোটো মামি শাশুড়ির বাবা, মানে হচ্ছেন আমাদের দাদু। তো এই দাদু রথযাত্রার দিন ঠিক রাত্রির 12টা নাগাদ আমাদের সবাইকে কাঁদিয়ে রেখে পরলোক গমন করেছেন। তো যাই হোক, ওনার শ্রাদ্ধ শান্তির কাজবাজ সব মিটে গেছিলো। তো আর এটা শ্রাদ্ধ শান্তির পরের ঠিক খাওয়া দাওয়ার একটা যে দেয়, তো সেটাই দিয়েছিল। তো সেইখানে আমরা গেছিলাম। আমরা যেহেতু কোনো শ্রাদ্ধ বাড়িতে যাই কিন্তু খাওয়া দাওয়া করি না, তো যেহেতু এটা শ্রাদ্ধের পরে দিয়েছিল খাওয়া দাওয়া, তাই আমরা ওইখানে গেছিলাম। আর নিজেদের মধ্যে না গেলেও ব্যাপারটা খারাপ দেখায়। আর এইখানে এই যে অরেঞ্জ কালার শাড়ি পরে যে উনি বসে আছেন, ওটা আমার হচ্ছে ছোটো মামি শাশুড়ি। তো এই মামিরই বাবা গত হয়েছেন। আর এই দিকে দেখো খাওয়া দাওয়া দিচ্ছিল, ওইখানে সবাই বসে পড়েছে, বাবা, আয়ুষ, আর এইদিকে দেখো এই যে আমাদের দুষ্টু, আর এইদিকে আমার শাশুড়ি মা। আর অনেকটাই বিকেল হয়ে গেছিলো, খিদেও পেয়েছিল সত্যি কথা বলতে, কিন্তু আমাদের খেতে ইচ্ছে করছিল না, বুঝতেই পারছো কারণটা কেন। তো যাই হোক, আমরা 5 জনে একটা টেবিলে বসে পড়েছি, কিছু তো এখান দিয়ে খেয়ে যেতে হবে। তো যাই হোক, অল্প দুটো আমরা এখান থেকে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। আর এই দেখো দেখতে পাচ্ছ, এটা আমাদের দিদুন, মানে হচ্ছে মামির মা। তো দিদুনকে দেখে আমাদের খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছিল আমার। তো দেখো মেয়েদের একটাই সাজ, যেটাতেই মানে খুব সুন্দর লাগে, মানে আর কোনো জিনিসই লাগে না পরতে, তো সেই জিনিসটাই মানে হচ্ছে যে এই লাল রঙটা দিদুনের জীবন থেকে হারিয়ে গেল। তো খুবই দুঃখজনক ব্যাপার। তো আর এই দিকে দেখো এই যে রান্না বান্না যা যা হয়েছিল, তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। আর এই দাদুর যে কাজটা হলো, তো পুরো কাজটাই 3 জামাই পুরো দায়িত্ব সহকারে করেছে। তো কারণটা হচ্ছে, যেহেতু আমার মামির কোনো ভাই নেই, মামিরা 3 বোন, তো এই কারণেই 3 জামাই ছেলের কাজটা মানে করেছে। আর এই দিকে দেখো 2 বোন এমনি যেরকম 3 দিন না 4 দিনে যে কাজটা করে ওই অবধি কাজ করেছিল। আর আমার যে মামি, তো মামিকে পুরো একটা ছেলের কাজটাই করতে হয়েছে, যেহেতু মামি মুখাগ্নি করেছিল, মামির কোনো ভাই নেই বলে। আর এই দিকে দেখো বন্ধুরা, খুব গরমও সেদিন পড়েছিল, প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছিলাম। আর রান্নাবান্নাগুলোও খুব সুন্দর হয়েছিল। তো এইদিকে দেখো আমার মেজো মামা শ্বশুরও খেতে বসে গেছে। তো ওই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমরা বাইরে বসে আছি। আর এটা হচ্ছে মামির পিসি, মানে মামির সব পিসিরা এসেছিলো, তো পিসিরা খাওয়া দাওয়া করেনি, তো সবাই এখানে বাইরে একটু বসে গল্প গুজব করছিল। আর এটা হচ্ছে মানে মেজো মেশো আমাদের, মানে মেজো মাসির হাজব্যান্ড। আর ওই দিকে রয়েছে এই যে আমাদের ছোটো মামা, দেখতেই পাচ্ছ, মানে ওই বাড়ির হচ্ছে ছোট জামাই, সরি ছোট জামাই না, বড় জামাই। আর এই দিকে দেখো এই যে ছোটো মাসি খেতে বসে গেছে, মানে মামির ছোট বোন। আর এই দিকে মামির এইটা হচ্ছে মেজো বোন। তো দেখো, তো সবার কাছে গিয়ে গিয়ে একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। আর ওই দিকে দেখো ওই যে সাদা শার্ট পরা যে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওটা হয়েছে ছোটো মেশো। তো এই দেখো এরা ওইখানে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে লাস্ট ব্যাচে। তো দেখো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা এই যে বাইরে একটু বসে গল্প করে নিচ্ছি। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। দেখো সবাই মিলে ওই যে ছোটো মেশো বসে রয়েছে, আর এটা তো হয়েছে আমার মেজো মামা শ্বশুর। তো সবাই এইখানে বসে গল্প করছে।
মানে দাদুরই গল্প করা হচ্ছিল যে কি হলো, কোথার থেকে কি হয়ে গেল, কারণ শরীরে কোনো রোগও ছিল না, হঠাৎ করে কি এমন হলো, হসপিটালে নিয়ে গেল, বাড়িতে এলো, তারপরে আবার গেল, ব্যাস শেষ যাওয়াই মানে শেষ যাওয়া হলো। কি আর করা যাবে, এটাই আমাদের মেনে নিতে হবে, কারণ এই সব কিছু তো আর আমাদের হাতে নয়। তো যার যখন ডাক আসবে তাকে তখন যেতেই হবে, কিচ্ছু করার নেই। তো দেখো বন্ধুরা, এই যে পুচকেটাকে দেখছো, এটা হচ্ছে আমার একটা পুচকু দেওর, মানে হচ্ছে এই যে মেজো মাসির ছেলে। তো দেখো, ও প্রথমে ভেবেছে আমি ফটো তুলছি, তাই এক একটাভাবে পোজ দিচ্ছিল কীভাবে, দেখো 1 2 3 করে। তারপরে আমি কিছুটা ভিডিও নিয়ে নিয়েছি ওইখান থেকে। আর ওইটুকুনি পুচকে জানো কি করছে, ওর দাদুর যে ফটোটা ছিল ওইখানে ধূপকাঠি দেওয়া হয়েছিল, তো ধূপকাঠির যে ছাইগুলো পড়ছে, তো দাদুর গায়ে পড়ছে বলে বারবার হাত দিয়ে গিয়ে সেটাকে মুছে দিচ্ছে। প্লাস ওইখানে গিয়ে ও দই নিয়েছে খাওয়ার জন্য, সেই দই আবার খাইয়ে দিচ্ছে দাদুকে, দাদু খাবে। তো বন্ধুরা, দাদু যখন অ্যাডমিট ছিল হসপিটালে, তখন দাদুকে দেখতে যাওয়ারও কথা ছিল, কিন্তু আমার শরীরটা খারাপ থাকায়, মানে আমার জ্বর, চেস্ট ইনফেকশন হয়ে গেছিলো, প্রায় 20 দিনের মতো আমি নিজেই অসুস্থ ছিলাম, এই কারণে দাদুকে আর দেখতে যেতে পারিনি। তো যাই হোক, দাদুকে আর শেষ দেখাটাও দেখতে পারলাম না। এই কারণেই দেখো, দাদুর কিছু মানে কাজের ভিডিও ক্লিপ আমি নিয়ে এসেছি, যেটা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি স্মৃতি হিসেবে রেখে দেব। তো প্লিজ প্লিজ বন্ধুরা, আমাকে কেউ বাজে কমেন্ট তোমরা করো না যে শ্রাদ্ধ বাড়িতে গিয়েও আবার ঢং করে ব্লগ বানিয়েছে। তো এটা ঢঙের কোনো ব্যাপার না। দাদুকে সত্যিই আমরা খুব ভালোবাসতাম, আর আমাদেরও দাদু খুব ভালোবাসতো। তো যাই হোক, দাদুকে যখন শেষ দেখাটাও দেখতে পারলাম না, এর জন্য দাদুর কাজে গেছিলাম, গিয়ে ওইখান থেকে কিছু ভিডিও ক্লিপ নিয়ে এসেছি, ওটাই আমার চ্যানেলে আমি স্মৃতি হিসেবে রেখে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, যারা যারা আমার এই ভিডিওটা দেখবে, তো প্লিজ তাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমার এই দাদুর আত্মার শান্তি কামনা করো, যেন যেখানেই থাকে ভালো থাকুক দাদু। তো আজকের ব্লগটা আমার এই অবধি ছিল, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।